अगर मैं मर ही ना जाऊं तेरी ही बातों में खोना मैं। তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো সেই দিনটি যেই দিনটির জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করেছিলাম। আজকে হলো সেই সরস্বতী ঠাকুর পুজো, যার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। তো ফাইনালি দিনটা আজকে চলে এসেছে। তো তোমাদের অনেক অনেক সরস্বতী ঠাকুর পুজো শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকের দিনটা তোমাদের অনেক অনেক ভালো কাটুক এই আশা করি। আমি আজকের ব্লগটা তাহলে চালু করছি। তো অবশ্যই ব্লগটা তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। অবশ্যই তোমাদের কিন্তু ব্লগটা খুবই ভালো লাগবে। আর এই দেখো আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি, আর ঠাকুরমশাই এখন কিন্তু চলে এসেছে। এবার আমার কিছু করার নেই, আমি যেরকম অবস্থায় আছি ওই রকম চলে যেতে হবে আমাকে পুজোর ওখানে। তো আজকে কিন্তু আমার শাড়ি পরা আর হলো না, শাড়ি পরে যে পুষ্পাঞ্জলি দেবো বলেছিলাম আর হলো না। তো চলো ঠাকুরমশাই কীভাবে পুজো করছে সেটা দেখবো, আর তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে ভালো করে। আর ঠাকুরমশাই মন্ত্রগুলো একটু শুনে নেওয়া যাক আর পুজোটা কিরকম করে দেখা। ওম নমঃ বিহস্তে বেদৈরাসি জগৎপদে রূপম পায়ামান ভক্তং জ্ঞানার্গং ভো ভো ভগবান ভট্টকার কাশ্যপগুপ্ত শ্রী সূর্যায় নমো নমঃ। ওম জবাকুসুমসংঘাতং কাশ্যপিয়ং মহাদতি দন্তার সর্বপাপং প্রণতস্মৈ দিবাকরং নমো ভগবান শ্রী সূর্যায় নমো নমঃ। ওম নমঃ সূর্যদেবায় নমঃ। ওম কর্তব্যে সিং মাঘ মাসে শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে মা বিদ্যা দেবী সরস্বতী পূজা চৈতার গণেশাদি নানা দেব দেবীর পূজা করণায় কর্মণি। ওম সত্যি ভবন্ত দেব ভবন্তা। ওম সত্যি ভবন্ত দেব ভবন্তা। ওম সত্যি ওম সত্যি ওম সত্যি ওম সত্যি। ওম কর্তব্যে সিং মাঘ মাসে শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে মা বিদ্যা দেবী সরস্বতী পূজা চৈতার গণেশাদি নানা দেব দেবীর পূজা করণায় কর্মণি। ওম নমঃ পুণ্যাহং ভবন্ত দেব ভবন্ত পুণ্যাহং ভবন্ত দেব ভবন্ত। ওম পুণ্যাহং পুণ্যাহং পুণ্যাহং। ওম কর্তব্যে সিং। ওম মাঘ মাসে শুক্লপক্ষে তিথি বারিদ্বম ফাল্গুন মাসে শুক্লপক্ষে শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে মা বিদ্যা দেবী সরস্বতী পূজা চৈতার গণেশাদি নানা দেব দেবীর পূজা করণায় কর্মণি। ওম নমঃ ঋদ্ধে। ওম পুণ্যাহং ভবন্ত দেবন্ত। ওম পুণ্যাহং ভবন্ত দেবন্ত। ওম পুণ্যাহং ভবন্ত দেবন্ত। ওম পুণ্যাহং পুণ্যাহং। ওম কর্তব্যে সিং মা কর্তব্যে সিং মাঘ মাসে তিথি বারিদ্বম ফাল্গুন মাসে শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে মা বিদ্যা দেবী সরস্বতী পূজা চৈতার গণেশাদি নানা দেব দেবীর পূজা করণায় নমঃ। ওম নমঃ ঋদ্ধে ভবন্ত দেবন্ত ঋদ্ধে ভবন্ত দেবন্ত। ওম ঋদ্ধতম ঋদ্ধতম। ওম সত্যি না বিদ্যা সত্যি না পুরুষ বিশ্ববিদ্যা সত্যি ললিতস্বামী বৃহস্পতি দাদু। ওম সত্যম সত্যম সত্যি। ওম সূর্য সমতম কালো বিভূতা খ্যাপা পবন বিগবতী ভূমি আকাশগত মনারি ভূমন শাসনং কার্যতে নমস্তে নমস্তে নমস্তে। ওম নমঃ সবে হয়ে যাবে। মাঘ মাসে কৃষ্ণা মাঘ মাসে তিথি বারিদ্বম ফাল্গুন মাসে শুক্লপক্ষে পঞ্চমী তিথি কুম্ভ রাশিতে ভাগ করে সবিদারে মধুবল্লকোত্তস্য সুব্রত বিশ্বাস দাসস্য সৎ। আর তোমাদের ভাইয়ের নামটা কি? কামনার্থে মা বিদ্যা দেবী পূজা শিবাদি পঞ্চদেবতার পূজা গণেশাদি নানা দেব দেবীর পূজা কর্মাহং করছেন জাগত জ্যোতি জ্যোতিষা জ্যোতিরিকেতন্ময় সংস্থাপিত মধ্য অরাপাত নমো নমঃ। এষক নমো মা বিদ্যা দেবী সরস্বত্যৈ নমো নমঃ। ওম নমঃ ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ। বেদ বেদাঙ্গ বিদ্যা স্নানিভ্যং এবচৈ সরস্বচন্দন গন্ধ পুষ্পং বিদ্যা দেবী মা সরস্বত্যৈ নমো নমঃ। ওম নমঃ মা বিদ্যা দেবী সরস্বত্যৈ নমো নমঃ। ঈশ্বর গন্ধ পুষ্পং নমঃ বিল্লপত্রং নমো মা বিদ্যা দেবী সরস্বত্যৈ নমো নমঃ। ওম নমঃ মা বিদ্যা দেবী সরস্বত্যৈ নমো নমঃ। ওম নমঃ ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ। ওম তরুণ সাকলমিত্তন্দ্বৈত সিদ্ধি শুক্রকান্তি কচৈব ফণি পুস্তক কশীরম বাগদেবী মা সরস্বত্যৈ নমো নমঃ। ওম নমিত সিন্ধুরং নমো মা বিদ্যা দেবী সরস্বত্যৈ নমো নমঃ। এত সহস্র সিন্ধুরং নমঃ সরস্বতী বাহনায় নমো নমঃ। ওম নমো নমঃ। ওম নমঃ। ওম নমো নমঃ। বই বই দেবে তো তোমরা? ওম নমো নমঃ। এত বদসং নমঃ। ওম এতাভ্যং জাতি পুষ্প ফলমিতাভ্যং ওম নন্দদ্বারা দুরা ধত্ত মৃত্যু বৃষ্টিকারিণী ঈশ্বরেশ্বরী কামোবে সচন্দন গন্ধায় নমো নমঃ। ওম পুষ্প মহাপুষ্প সুপুষ্প পুষ্পকার্যতা
भगिनी पुष्प केतु राजा हते हं फट साहा नमो फट पुष्पाय नमो ईशव दुसं नमः पार्वती प्रिय पुत्र बाबा गणेशाय नमः ओम एकदंत महाकाय विघ्ननाशं परम भैरव नमो पार्वती प्रिय पुत्र बाबा गणेशाय नमः ओम गं गणेशाय नमः ओम नमः गं गणेशाय नमो नमः ओम नमः ओम ईश्वर गं गणेशाय नमः धूप देवं गणेशाय नमः दीपं धूप जल धूप देवं गणेशाय नमः दीपं गणेशाय नमः ओम एकदंत महाकाय विघ्ननाशं परम भैरव नमो पार्वती प्रिय पुत्र बाबा गणेशाय नमः ईशव पाद्यं गणेशाय नमः पाद्यं नारायण नमः ईशव पुष्पं गंधं नमः भगवान विष्णु नारायण नमो नमः ओम नारायण परवेद नारायण परस्पर नारायण परमुक्ति नारायण परगति ओम नमो नारायण नमः ओम पवन हिताय च जगद्धिताय श्री कृष्ण गोविंदाय नारायण नमो नमः ओम गं गंगाय नमः यमुनाय नमः माता सत्ताय नमः हेतु गंसं नमः आधा सत्ताय सुक्तमिषद विनाशनाय नमो नमः ईशव गंधं नमः ओम नमः पार्वती प्रिय पुत्र बाबा गणेशाय नमः ओम गं गणेशाय नमः ओम नमः हरसुर गजेन्द्र सुंदर विद्रिता हिमन पदविदमंत शैलसम गणपति सिद्धपति सिद्धिदाता बाबा गणेशाय नमः ओम नमः गं गणेशाय नमः ईशव गणेशं नमः भगवान विष्णु नारायण नमः ओम नमः गणेशं नमः हर हर बम 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 शिवाय नमो नमः माँ भगवती महामाया दुख विनाशी दुर्गाय नमः ओम नमः ओम माँ दुर्गाय नमः ओम माँ लक्ष्मी देवी नमो नमः ओम नमः पंचदेवताय नमः पंचदेवीभ्यो नमो नमः ओम नमः माँ विद्या देवी सरस्वत्यै नमो नमः ओम तरुण सकल नित्यंत विभ्यसिद्धि शुक्र कार्तिक जैव कोटि पुस्तक कचीरा वाग्देवी माँ सरस्वत्यै नमो नमः ओम नमो माँ विद्या देवी सरस्वत्यै नमः ओ यागच्छ यातिष्ठ तिष्ठ यादोनिदिकुं मोमुजं सांगनिष्ठितं भवतु ओम नमो माँ विद्या देवी सरस्वत्यै नमो नमः ओम नमो नमः माँ विद्या घीटा की हलो घीटा একটু অ্যালোভেরা দিয়ে দিতে পারলেন ওখানে ছিল।
ओम नारायणं मां विद्यादेवी सरस्वत्यै नमः। ओम कंडा ओम गुरु सत शरीर ओम चरणवलं मां सरस्वत्यै नमः। वस्त्रं मां सरस्वत्यै नमः। ओम वेदिभ्यो नमो नमः। ओम नमः बिल्लपत्रमालं मां सरस्वत्यै नमः। नारायणातीतमालं मां सरस्वत्यै नमः। ओम नमः खंडवलं नैवेद्यं मां सरस्वत्यै नमः। ओम चंद्रवलं मां सरस्वत्यै नमो नमः। ओम सरस्वती मां ओम भद्रकाल ओम नमः भद्रकालै नमो नित्यं सरस्वत्यै नमो नमः। वीरविदङ्ग विद्यास्थाने एव च शौचन्दनं गन्धपुष्पं विद्यादेवी सरस्वत्यै नमो नमः। ओम जय जय देवी जयंत जय जय देवी चर सारी शोभिते मुक्तहारी विनादंडित पुस्तकास्ते भगवती भारती देवी नमोस्तुते। नमो मां विद्यादेवी सरस्वत्यै नमो नमः। ओम श्री स्वागतम ओम नमः विष्णु दत्त माघ मासे शुक्लपक्षे तिथिवारेभ्यां फाल्गुन मासे शुक्लपक्षे कुंभ राशिते भाग करी सुविधाय ओम मधुकुलगोत्र शुभ्रत विश्वास मधुकुलगोत्र शुभ विश्वास दास सपदिंग सपरिवार मंगल मां विद्यादेवी पादपद्मे मंगल दीप पुष्प पीठपत धारण कर नमः। मां विद्यादेवी सरस्वत्यै नमो नमः। ओम सरस्वती पावनाय नमः। ओम प्रजापति ब्रह्माय नमः। ओम नमः विष्णुकाय नमः। महेश्वराय नमः। ओम वास्तुपुरुषाय नमः। पंचदेव देवी गण नमः। ब्रह्मस्थ देव देवी गण नमः। তো ঠাকুরমশাইয়ের কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমরা অঞ্জলি দেব। তো আমাদের বাড়িতে কিভাবে অঞ্জলি দেওয়া হয় সেটা তোমরা একটু দেখে নাও আমাদের বাড়ির অঞ্জলিটা কিরকম হয়। নমো বিষ্ণু নমো বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্ববস্তাং গত পিবা যশ্বরের পুণ্ডরীকাক্ষম সবজ্জ অভ্যন্তর সূচি নমো শ্রী মাধব নমো শ্রী মাধব 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 হৃদি শরন্তে সাধব সর্বে সর্বা কার্যেষু নমো শ্রী মাধব নমো শ্রী মাধব নম শীতে সকল কল্যাণং হাজনং যত্রং জায়তে স্তমজম পুরুষং ব্রজামি শরণং হরি নমঃ শ্রী হরি নমঃ শ্রী হরি নমঃ শ্রী হরি নম সর্ব মঙ্গল মঙ্গলম বরেণ্যং বরদা শুভং নারায়ণং নমস্কৃত্যং নম সর্ব কর্ম কর্মণি কারয় নমো ভগবৎ বিষ্ণবে পরমাত্মনে গোবিন্দায় নারায়ণায় নমো নমো। নারায়ণকে স্মরণ করে মায়ের পাদে পুষ্পাঞ্জলি দিচ্ছ তারা নমঃ বিষ্ণুরাম তৎসতদ্য মাঘ মাসে তিথিবারেভ্য ফাল্গুন মাসে শুক্লপক্ষে পঞ্চমী তিথৌ কুম্ভ রাশিতে ভাস করে সবিতারি। এবার যে যার গোত্র, তুমি সান্ডিল্য গোত্র, তোমাদের মধুকুল্য গোত্র, আর আপনাদের আলমান গোত্র, যে যার আপনাদের কাশ্যপ গোত্র, যে যার গোত্র বলবে ছেলেরা বলবে দাসস্ব, মেয়েরা বলবে দাসা, তোমরা বলবে বিদ্যা বুদ্ধি কামনাতে, আর তোমরা বলবে সংসার শান্তি কামনাতে, সংসার মঙ্গল কামনাতে, সর্বশিক্ষি কামনাতে, পুত্রাদি কন্যাদি মঙ্গল কামনার্থে, শান্তি কামনার্থে, সপরিবার বর্গ মঙ্গল কামনার্থে মা বিদ্যা দেবীর পাদপদ্মে শিবাজি পঞ্চদেবতা গণেশাদি নানা দেবদেবীর পাদপদ্মে পুষ্পাঞ্জলি বরণায় কর্মাণি এসব সচন্দন গন্ধ পুষ্পম বিল্লপত্রাঞ্জলি বিদ্যা দেবী সরস্বত্যই নমো নমঃ নমঃ ঈশা পুষ্পাঞ্জলি পুষ্পম সপরিবারাই মা বিদ্যা দেবী সরস্বত্যই নমো নমঃ। আবার নেবেন না নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নম ভক্তকল্যাই নমো নিত্যং সরস্বত্যই নমো নমঃ বেদ বেদাঙ্গ বিদ্যার স্থানেভ্য
এ বছর এসব সচন্দন গন্ধপুষ্পং বিল্লপত্রাঞ্জলি সপরিবারাই মা বিদ্যা দেবী সরস্বতী নমো নমঃ। আবার নি আবার নি বিষ্ণু নমো বিষ্ণু নম বিশ্বরূপায় শঙ্খ চক্র ধরায় চ পদ্ম নাভায় দেবায় ঋষিকেশায় নমস্তুতে নমহন্তে ত্রিগুণ সমস্থিতং বিভূষিতং তদুদি পতায় বস্তু গোবিন্দং তুভ্যং সমর্পিতং। এসব সচন্দন গন্ধপুষ্পং তুলসীপত্রং ভগবান বিষ্ণু নারায়ণায় নমো নমঃ। ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নারায়ণায় নমো নমঃ। নমঃ সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নমঃ সরস্বতী মহাভাগে বিদ্যা কুমলোচনে বিদ্যা বিশ্বরূপে বিদ্যাং দেহি সরস্বত্যই নমো নমঃ। নমঃ জয় জয় দেবী চরচর সারে যুগ যুগ শোভিতে মুক্ত হারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নমঃ মন্ত্রহীনং তন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনং দেহি পরমাঙ্গতি। ওম সত্যিনা বিদ্যা সত্যিনা পুরুষ বিশ্ববিদ্যা সত্যিতে স্বামী বৃহস্পতি দাদু। ওম শান্তি ওম শান্তি বৃহস্পতি শান্তি। ওম শান্তি ওম শান্তি। দিদি বলেছে 51 টাকা করে পুষ্পাঞ্জলি। দিদি বলে দিদিতে দেখতে যে ছেলে তো আমাদের সবার পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছিলো, বাট আরও অনেকজন এসেছিলো যাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়নি, সব বাচ্চারা ছিল, তো তাদেরকেও ঠাকুরমশাই পুষ্পাঞ্জলি দেওয়াচ্ছে। তো আমাদের বাড়িতেই ঠাকুরমশাই প্রথম এসেছেন 5:30টার সময়, সেই কারণেই কিন্তু সবাই যখন শাঁখ ঘণ্টা বাজছে আমাদের বাড়ি থেকে শাঁখ ঘণ্টার আওয়াজ আর কি সবাই পেয়েছে, তাই সবাই তাড়াতাড়ি চলে এসেছে। আমরাও ছোটোবেলায় এরকম ছিলাম যে যাদের বাড়িতেই শাঁখ ঘণ্টার আওয়াজ পেতাম তাদের বাড়িতেই তাড়াতাড়ি করে যেতাম, গিয়ে পুষ্পাঞ্জলিটা দেওয়া হয়ে যেত, কারণ এটা তো না খেয়ে দিয়ে দিতে হয়, সেই কারণেই যত তাড়াতাড়ি দেবে তত তাড়াতাড়ি ভালো। সেই কারণেই আর কি আমরাও ছোটোবেলায় অপেক্ষা করতাম কাদের বাড়িতে শাঁখ ঘণ্টা বাজছে, শাঁখ ঘণ্টা বাজার আওয়াজ শুনলেই আমরা দৌড়ে দৌড়ে তাড়াতাড়ি রেডি হয়ে গিয়ে ঠাকুরের কাছে পুষ্পাঞ্জলি দেওয়া হতো। তো এইটি আমাদের বাড়িতেও এরকম ঘটেছে, 5:30টার সময় ঠাকুরমশাই চলে এসেছে, সেই কারণেই কিন্তু তো সবাই আমাদের বাড়িতে তাড়াতাড়ি চলে এসেছে। এই যে এদের পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার মা কিন্তু ওদের প্রসাদ দিতে শুরু করেছে। তো মা দেখো সকলকে প্রসাদ দিচ্ছে, যারা যারা আমাদের বাড়িতে পুষ্পাঞ্জলি দিতে এসেছিলেন তাদের সবাইকে দিচ্ছে। আর এই প্রসাদটা যারা পায় না তারা নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করে, ভাগ্যবান এই কারণে কারণ যারা পুষ্পাঞ্জলি দেয় তারা মনে করে ঠাকুরের প্রসাদ খেলে তাদের পড়া আর মন ভালো বসবে, আর পড়াশোনা খুব ভালো হবে, আর হচ্ছে পরীক্ষায় রেজাল্ট খুব ভালো হবে, এই কারণে সবাই মিলে সবাই প্রসাদ নিচ্ছে। তো মা সকলকে প্রসাদ দিচ্ছে। আমাদের হচ্ছে এরকমই নিয়ম, যারা যারা পুষ্পাঞ্জলি দিতে আসবে তাদের সকলকেই এই প্রসাদ দিতে হবে। তো মা সেই কারণেই সকলকেই প্রসাদ দিচ্ছে, আর প্রসাদ যত দেবে তত নাকি বাড়বে, ঘরের শ্রীবৃদ্ধি বাড়বে আর খুব ভালো হবে, ঠাকুরও তাতে খুব খুশি হবে, সেই কারণে মা সকলকেই প্রসাদ দিচ্ছে। আর এই দেখো আমাদের সবাই বসে আছে, সবাই মিলে বসে আর কি প্রসাদ খাওয়া হবে। এবার হচ্ছে তার সাথে একটু টিফিনও খাওয়া হবে। তো আমাদের পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার হবে সেই সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি হবে। তো সন্ধ্যা আরতি দেখার জন্য তোমরা কিন্তু রেডি থাকো। আর এই দেখো সবাই মিলে কিন্তু এবার, তোমার নাম কি? হ্যাঁ অদ্রিজা, এত সুন্দর কে সাজিয়ে দিল তোমাকে?
বাবা তোমরা একটু দেখে নাও কত সুন্দর সেজেছে, দেখো। কোথায় ঘুরতে যাবে তুমি? কোথাও যাবে না? ও বাবা, তুমি তো পুরো সরস্বতী ঠাকুর হয়ে গেছো। কত সুন্দর লাগছে তোমাকে। তোমাদের দুটো আছে না? হ্যাঁ এসেছো, এইদিকে আছে। বাহ, তোমাকে তো খুব সুন্দর লাগছে। দেখি এইদিকে, দেখি কত সুন্দর ক্লিপটা দেখো, কত সুন্দর, বেশ ভালো লাগছে। সকাল 6টার সময় হয়েছে গো পুজো। বাহ, তোমরা কোথায় যাচ্ছ? তোমরা ঘুরতে যাচ্ছ? ও বাবা, কি সুন্দর সেজেছে দেখো আমাদের টুকুপুকু। তোমরা কি কিছু বলতে চাও? তোমরা সব খুব ভালো করে সরস্বতী ঠাকুর পুজো কাটাও। টুকুপুকু ঘুরতে যাচ্ছে, কত সুন্দর সেজেছে দেখো। এদের সাজটা কিরকম হয়েছে অবশ্যই আমাকে বলবে। আর বুবু কোথায়? বুবু ওর মা বাবার সাথে যাবে। তো তোমরা যাও পার্কে ঘুরে টুরে এসে আমাকে বলবে। তো এদের দেখে তো খুব ভালো লাগছে আমার। তো এখন আমি রাখছি। এবার সরস্বতী ঠাকুর পুজো তো কমপ্লিট হয়ে গেছে। এবার বিকালের জন্য যে রান্না আছে গোটা সিদ্ধ, তো এর জন্যই সব সবজি আরে কাটাকুটি হচ্ছে। এই দেখো এখানে কিন্তু আমাদের সব এগুলো বাড়িরই শাক। তোমরা দেখেছো আমাদের বাড়িতে কত রকমের চাষ হয়। তো এখানে দেখো এটা লাউ শাক। আমার নেক্সট ভিডিওতে তোমরা কিন্তু দেখেছো এখানে আমাদের লাউ শাকটা আমি তোমাদের দেখিয়েছিলাম। আর এই লাউ শাকটা কিন্তু এই গোটা সিদ্ধতে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আর এই দেখো এটা হচ্ছে পালং শাক, আমাদের গাছেরই পালং শাক। এই পালং শাকের ঝাড় হয়ে, তো বাড়িরই শাক সবজি নিয়ে সব কাটাকুটি রেডি হয়ে গেছে। শুধু আমাদের বাড়িতেই নয়, আমাদের পাড়ার আর কি আমাদের এলাকার সবাই আজকে হচ্ছে গোটা সিদ্ধ রান্না। তো এই গোটা সিদ্ধের জন্য আমাদের সকাল থেকেই আমাদের সব কাটাকুটি রেডি হয়ে গেছে, কারণ বিকাল হলেই এইটা চাপিয়ে দিতে হবে, মানে এটা রান্না করতে হবে। সেই কারণে সব কাটছে। আর একা তো কাটা সম্ভব নয়, সবাই মিলে একটু একটু করে কেটে রেখে দেওয়া হচ্ছে। আর এই দেখো এখানে কিন্তু শিম আছে, বেগুন আছে, আর সব কিছু কিন্তু এখানে একটু গোটা সিদ্ধ যেহেতু সেই কারণে কিন্তু গোটাও দিতে হয়। এইগুলো সব গোটা দেওয়া হবে, সেই কারণেই এগুলো। আর এই দেখো এটা হচ্ছে এই যে শাক, এটা হচ্ছে কড়াই শাক। এই কড়াই শাক আমাদের আনা হয় কালকে, এটা জলা থেকে তোলা হয়েছিল। আর এখানে দেখো সব কিন্তু এবার ধোয়াধুয়ি হবে। আর এই দেখো এখানে কিন্তু বাঁধাকপি কাটা আছে, যত রকমের সবজি আর কি, বাঁধাকপি, ফুলকপি আর মটরশুঁটি সব কিন্তু ছাড়িয়ে সব রেডি করে রাখা হচ্ছে। আর এটা হচ্ছে 4-5টার সময় এই রান্নাটা করা হবে। আর এই দেখো এখানে কিন্তু অল্প একটু শাক তোলা আছে, আমাদের পাড়ার কয়েকজন চেয়েছিল আমাদের থেকে, সেই জন্য দেওয়ার জন্য এইখানে শাক আছে, এই শাকগুলো দেওয়া হবে। আর সবাইকেই দেয়, যাদেরই হয় যা কিছু সবজি আমাদের পাড়ায় কিন্তু সবাই দেওয়া আছে। দেখো এখানে কিন্তু আমাদের শাক কাটা সব শুরু হয়ে গেছে। আর এই দেখো এখানে কিন্তু শাকটা কেটে রেখে দিয়েছে সবাই। এখানে এই যে এটা হচ্ছে লাউ শাক আছে, আর এখানে শিম আছে, আর হচ্ছে বেগুন আছে। দেখো এখানে কিন্তু সকাল সকাল সব কাটা হচ্ছে। আর এখানে হচ্ছে আলু, আরও কিন্তু অনেক সবজি কাটা হবে, আরও অনেক বাঁধাকপি কাটা হবে, ফুলকপি কাটা হবে। এই যেখানে রাখা আছে সকাল থেকে শুরু করছে। আর তাড়াতাড়ি কিন্তু এটা কেটে রেডি করতে হবে সকাল সকাল। এই যে এখানে দেখো সব রকম কেটে রেডি করা হচ্ছে, বেশ ভালো লাগছে। এই যেখানে মা কাটতে বসছে আবার, তো রেস্ট নিয়ে সবাই কাটছে। পুজো তো কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখেছো। তো এবার হচ্ছে খিচুড়ি খাওয়ার পালা। আজকে সরস্বতী পুজোর দিনে কিন্তু সবার বাড়িতে খিচুড়ি হবে। তো এখানে দেখো খিচুড়ি, বেগুন ভাজা আর হচ্ছে বাঁধাকপির তরকারি। তো আমি এখানে খেয়ে দেখছি খিচুড়িটা কীরকম হয়েছে, তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে মা খিচুড়িটা রান্না করেছে, আর দেখি কিন্তু খুব সুন্দর লাগছে, পুরো ভোগের খিচুড়ির মতো রান্না হয়েছে। আর এর টেস্টটা কিন্তু দারুণ ছিল। তো এই হচ্ছে খিচুড়িটা আমি খেয়ে দেখছি কিরকম হয়েছে, তোমাদের বলছি আমি। এত সুন্দর একটা সেন্ট, এত সুন্দর একটা খেতে না, যেটা ঠাকুরের একটা ভোগ সেটা পুরো কিন্তু বুঝতে পারা যাচ্ছে। দারুণ খেতে হয়েছে। তোমরাও খাও, তোমরাও খুব আজকে আনন্দ করো। তো অ্যাট লাস্ট বুবু যাচ্ছে ওর মা বাবার সাথে ঘুরতে। তো বুবু দেখো আমি বলছি যে একটু আমার সঙ্গে কথা বল, আমার দিকে তাকা। ও তো খুবই ব্যস্ত হয়ে গেছে, ও তো আমার সঙ্গে কথা বলার ওর টাইমই নেই। দেখো অন্য সময় মান করে পাগলা হয়ে যায়, তো আজকে ওর হাতে একটুকু টাইম নেই আমার সঙ্গে কথা বলার। কি ছেলে!
তো যাই হোক, এই দেখো মা কিন্তু বিকাল হয়ে গেছে, মা কিন্তু এখানে রান্না চাপিয়ে দিয়েছে। তো অনেকটাই রান্না, তো মাকে বসে বসে এখানে করতে হবে। আর আমাদের কিন্তু সবটাই হবে কাঠের উনুনে। হ্যাঁ, আমাদের কাঠের জালি বেশিরভাগই রান্নাটা হয়। তো এখানে মা চাপিয়ে দিয়েছে। তো মা কি কি রান্না করবে না করবে সব তোমাদের সাথে দেখাবো। আর আমাদের কি কি রান্না হচ্ছে এই দেখো, এখানে কিন্তু শাক তরকারি হচ্ছে। তো তোমরা দেখেছো সকালবেলা আমাদের সব শাক কেটে কুটে রেডি করে রাখা ছিল। তো মা এখানে শাকটা বসিয়ে দিয়েছে, আর সব কিন্তু কাঠের উনুনেতেই হচ্ছে। আর কি বলতো, এই এতটা রান্না করতে কিন্তু অনেকটাই কষ্ট হয়, আর অনেকটাই কিন্তু খাটুনির রান্না। কারণ যেহেতু অনেকটাই শাক, তো মানে যে কড়াইতে নাড়তে, এটা উল্টাতে পাল্টাতে অনেকটা কিন্তু কষ্ট হয়। তো যাই হোক, মা এখানে করে করে হ্যাবিট হয়ে গেছে মায়ের, মা এখানে ভালো করে রান্নাটা করছে। তো কিভাবে শাকটা করবে না করবে সব তোমাদের দেখাবো। আর এই দেখো এখানে কি, এই দেখো রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর আমাদের শাক যেহেতু হয়েছে না, তার জন্য মা কিন্তু একটু চিনি দেয়। এই শাকের যে এই চিনি দিলে না একটা যে মিষ্টি মিষ্টি শাকটা হয় না, এত টেস্টফুল হয় তোমাদের কি বলবো। আর যে না খাবে সে এই শাকটার আর বুঝতে পারবে না কি টেস্ট। আর আজকের দিনে শাকটার এতটাই টেস্ট হয়, এতটাই ভালো খেতে হয় না, অন্য কোনো দিন এই শাকটা রান্না করলে এত ভালো টেস্ট বা এত ভালো খেতে না হয় না। আজকের দিনের শাকটা হচ্ছে সব থেকে বেস্ট। আর এই শাক রান্না কিন্তু আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে। আর আমাদের পাড়ার সবাইয়ের কিন্তু আজকে এই শাক রান্নাটা হবেই। আর এই গোটা সিদ্ধ রান্নাটা হচ্ছে অনেক কাল ধরেই হয়ে আসছে সবাইয়ের বাড়িতে বাড়িতে। আর সরস্বতী পুজোর বিকালের দিনে কিন্তু সবাইয়ের বাড়িতে, গ্রামগঞ্জে সবাইয়ের বাড়িতে দেখা যায়। আর এই চিনি না দিলে এই শাকটা বেশ ভালো করে মজবে না, আর একটু মিষ্টি মিষ্টি শাকটা না হলে ভালো লাগবে না। তো যাই হোক, মা কিন্তু এই শাক রান্নাটা আমি তো খেয়ে পুরো মুগ্ধ হয়ে গেছি। শাক রান্নাটা এতটাই দারুণ হয়েছিল, এতটাই টেস্টফুল হয়েছিল, তোমাদের আমি কি বলবো। যে নাই শাকটা খাবে সে বুঝতেই পারবে না যে কতটা টেস্টফুল হয়েছিল। অন্যদিনও শাক রান্না করে, বাট এত সুন্দর খেতে কোনোদিনও হয় না। তো যাই হোক, শাক রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আরও কিন্তু অনেক রান্না আছে, সব রান্না তো আর দেখাতে পারবো না। আর শাক রান্নাটাই হচ্ছে বেস্ট রান্না, সেই কারণে আমি শাক রান্নাটা তোমাদের ভালো করে দেখাচ্ছি। তোমাদেরও বাড়িতে নিশ্চয়ই এরকম শাক রান্না হয়। তো আজকে তো গোটা সিদ্ধ সবাইয়ের বাড়িতে হবে। তো যাই হোক, এই গোটা সিদ্ধটা নিয়ে কিন্তু সেই আমাদের সকাল থেকে কিন্তু অনেক তোড়জোড় করে এই গোটা সিদ্ধ রান্নাটা হয়েছে। এবার ডালটা হয়ে গেছে, তোমরা দেখে নাও ডালটা কিরকম হয়েছে। খেসারির ডালটা হয়ে গেছে, এইটা অনেক আগে করেছিল, তো আমি এটা দেখাতে পারিনি তোমাদের। আর এই খেসারির কড়াই কিন্তু শাক আমরা তুলতে যাই। আর এই খেসারির ডাল কিন্তু আমাদের চাষের না, এটা বাজার থেকে কিনে আনাই হয়েছে। আর এইটা দেখো, এইটা পুরোটা হয়ে গেছে। আর কত সুন্দর একটু থিকনেস দেখো, এটা একটু এরকম বসাই করতে হয় যাতে এটা খেতে ভালো হয়। আর কত সুন্দর হয়েছে দেখো। আর এখানে কিন্তু এক জায়গায় ডালটা তোলা হয়েছে, তো দু জায়গায় আলাদা আলাদা করে রাখা হয়েছে। একটা হচ্ছে আজকের জন্য, রাত্রের জন্য, আর কালকে একটা সকালের তারে। সেই কারণে এটা দু জায়গায় আলাদা আলাদা করে রাখা হয়েছে। এই দেখো, এতেও কিন্তু অনেকটা ডাল আছে। তো এটা রাত্রিবেলা হবে, সেই কারণেই কিন্তু এইটা এখনই তৈরি। আর এই যে এই খিচুড়ি হয়েছিল আমাদের সকালে, এই খিচুড়িটা তোমাদের দেখাতে পারিনি, তো অনেক ব্যস্ত ছিলাম, তো সেই কারণে খিচুড়িটা দেখাতে পারিনি। এই দেখো, এখন খিচুড়িটা অল্প আছে, সবাই এটা খাওয়া হয়ে গেছে। আর খিচুড়িটা কিন্তু সত্যি খুব টেস্টফুল হয়েছিল। আর সরস্বতী পুজোর খিচুড়ি মানে সবাইয়ের বাড়িতেই হয়। তো এই যে খিচুড়ি দেখো, এখানে হচ্ছে বাঁধাকপি ফুলকপি দিয়ে মা একটা তরকারি করছে। এই তরকারিটা কালকে সকালে খাওয়ার জন্য। তো এই তরকারিটা কাঠের উনুনে তরকারি রান্নাটা না একটা আলাদা টেস্ট থাকে, আর গ্যাসের উনুনে রান্নার একটা আলাদা টেস্ট থাকে। তোমরা এটা লক্ষ্য করবে কিনা আমি জানি না, বা লক্ষ্য করেছো কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমরা জানি, আমরা এই কাঠের উনুনে রান্না খাই, তো সত্যি খুব ভালো সুন্দর টেস্ট হয়। এখন ঠাকুর দেখতে যাচ্ছি, আমাদের পাড়ায় ঠাকুর উঠেছে, সবাই মিলে যাচ্ছি। এই দেখো, আরও অনেক ফচকে জগর হয়েছে। এই যে আমরা সবাই এখন ঠাকুর দেখতে যাচ্ছি, চলো তোমাদের দেখাবো ঠাকুর। তো সবাই মিলে আমরা চলে এসেছি মাঠের ধারে, যেখানে বিকালবেলা আমরা রোজ ঘুরতে আসি। তো এখানে একটা সুন্দর ঠাকুর উঠেছে, তোমরা একটু ঠাকুরটাকে দেখে নাও। আর আজকে কিন্তু আমাদের সাথে বুবু আসেনি, বুবু ঘুমোচ্ছিল, সেই কারণে আমরা সবাই মিলে চলে এসেছি ঠাকুর দেখতে। তো এই ঠাকুরটা দেখো কত সুন্দর দেখতে হয়েছিল। তো
তো খুব জোরে জোরে গান হচ্ছিল বক্সে, তো খুব ভালো লাগছিল আমাদের, যে এত আনন্দ হচ্ছিল। রোজ তো জলার ধারে বা মাঠের ধারে আমরা এখানে আসি, বাট এত আনন্দ কোনোদিনও লাগেনি, কারণ চারিদিকে কি সুন্দর আলো, কত মাইক বাজছিল জোরে জোরে। আর চারিদিক থেকে, যেহেতু আমাদের পাড়ার চারিদিকে হচ্ছে ঠাকুর উঠেছে, সরস্বতী ঠাকুর, তো চারিদিকে গান হচ্ছিল, এত মনটা আনন্দ হচ্ছিল যে তোমাদের আর কি বলবো। তোমাদেরও পাড়ায় নিশ্চয়ই এরকম বক্স বাজছে। তো টুকুপুকু আর টুকুপুকুর দুই বন্ধু চলে এসেছে। তোমরা কোথায় ঘুরতে গিয়েছিলে? এরা কিন্তু বলছে খেলা করবে, তো কি করা যাবে, তো কিরকম লেগেছে? আর তো মানা করতে পারি না, আজকের দিনে তো ছুটি করতেই হবে। এরা দেখো, আর এই যে এইদিকে সবটাই দেখো, এরা কিন্তু খুব দৌড়দৌড়ি করছিল, কে ফার্স্ট হয় কে সেকেন্ড হয় এইসব খেলছিল। এইসব নিয়ে খেলা নিয়ে আমাদের আজকের দিনটা কাটলো। তো এখনো বুবু আসেনি, বুবু থাকলে হয়তো বুবুকে আমি ধরে রাখতেই পারতাম না, ও এতই ছুটি করে, আর ও কিন্তু খুবই অন্যায় করে। একে তো ধরে, মানে এতটাই ছটপটে ছেলে, ওকে ধরে রাখার ক্ষমতা আমার নেই। আর সে এখনো আসেনি, বাট খুব মনটা কেমন করছে, সে এলে ভালো হতো, অনেক করে খেলতো। তো এরা চারজনে আছে, এরা চারজনে এখন দৌড়দৌড়ি করতে শুরু করে দিয়েছে। তো দৌড়দৌড়ি এই তো করবেই, খেলা করবে বাচ্চাদের এইটি। আর তো আমরাও কিন্তু ছোটবেলা আগে এরকম দৌড়দৌড়ি করতাম, তো আমরা এ পাড়া থেকে ও পাড়ায় চলে যেতাম, ও পাড়া থেকে এ পাড়ায় আসতাম, মানে এতটাই ভালো লাগতো। তো মা আমাদের যখন সন্ধ্যে চলে আসতো তখন ডাকতো যে চলে আয়, কোথায় গেলি, বাট খুব ভালো লাগতো তখন এই দৌড়দৌড়িটা এখন সত্যি খুব মিস করি। এখন অনেকটাই বড় হয়ে গেছি, তো এরকম আর দৌড়দৌড়ি করতে পারি না। তো ছোটোবেলাটায় হচ্ছে তোমরা সব খেলে নাও, যত খেলবে তত কিন্তু ভালো, আর এই মজাটা ফিরে আর পাওয়া যায় না। বড় হয়ে গেলে এই যে ছোটোবেলায় যেরকম খুশি দৌড়াও, মানে যেরকম খুশি আনন্দ করো, বড় হলে কিন্তু এইসব আর হয় না। তা এরা যে দৌড়দৌড়ি করছে না, এদের দেখে আমার খুব ভালো লাগছে। আমাকে এরকম আমরা দৌড়দৌড়ি করতাম, কে ফার্স্ট হবে, ওই একজন দূরে দাঁড়িয়ে থাকবে, আমরা এখান থেকে দৌড়ে গিয়ে কে ফার্স্ট তাকে গিয়ে ছোঁবে, এই সব নিয়েই কিন্তু আমাদের ছোটবেলাটা কেটেছে। আর তোমরা বুঝতে পারছো যে আমরা গ্রামে থাকতাম, তো গ্রাম অঞ্চলে না এইসব আজকেও খুব দেখতে পাওয়া যায়, এইসব খেলা না খুব হয়। তো এক এক করে এক এক টাইমে এক একটা খেলা আসতো, কখনো বসন্ত খেলা, কখনো হচ্ছে দৌড়দৌড়ি খেলা, খেলা, এইসব খেলা সত্যি খুব মিস করি। এইসব খেলা পাওয়া যায় না, আর এখন কিন্তু এইসব খেলা উঠেই গেছে, প্রায় আর দেখাও যায় না। আমরা আগে ছিল কি এখান থেকে ওখানে চলে যেতাম, ওখান থেকে এখানে চলে আসতাম, মানে এতটাই পাড়াটা পুরো রাউন্ড দিয়ে ঘুরতাম, কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে, লুকোচুরি খেলতাম। আর এইসব খেলা এখন আর কেউ খেলে না সেরকম। আর যাই হোক, তো এরা তো খুব আনন্দ করছিল, এদের চারজনকে দেখে সত্যি খুব ভালো লাগছিল। তো বুবু আজকে এলে খুব ভালো হতো, কারণ বুবু তো দৌড়দৌড়ি করতে খুব ভালোবাসে, এদের সাথে অনেক দৌড়াদৌড়ি করতো, আর ওদের সাথে কিন্তু অনেক খেলতো। যাই হোক, এরা খেলছে, এদের দেখে কিন্তু আমার খুব ভালো লাগছিল। আজকে কিন্তু এখানে দেখো যে বনিটা আসে আর কি, ছোট বনি এখানে যে বাড়ি, তারা কিন্তু এখন আসতে পারেনি, তারা হয়তো ঘুমোচ্ছে। তো এরা খুব খেলাখেলি করছে, তো খুব ভালো লাগছিল এদের দেখে। আজকে সরস্বতী পুজো, আজকে তো পড়ারও ছুটি, আজকে কেউ পড়তেও বসবে না, কারণ সবাই সব বইগুলো নিয়ে সব জমা দিয়ে দিয়েছে ঠাকুরের কাছে সব বইগুলো আছে, সেই কারণে এদের কিন্তু কোনো চাপ নেই। এবার চলো এখানে দেখি কি চাষ করেছে এদের। তো আগে গরমকালে না এখানে খুব সুন্দর না ফুল গাছ ছিল, এতটাই সুন্দর ফুল গাছ ছিল যে অনেকটাই ফুল হতো। তো এইটা আমি দেখাতে পারছি না, কারণ এই ফুল গাছগুলো এখন নেই, এখন দেখো ছোট হয়ে গেছে ফুল। গরমকালে এই নয়নতারা ফুলগুলো অনেকটাই ফোটে, আর অনেক কিন্তু বড় ফোটে। আর তখন এই বাড়ির চারপাশে নয়নতারা ফুলে পুরো ভর্তি ছিল। তখন যদি আমি ভিডিওটা তখন মিস করে ফেলেছি, নাহলে তোমাদের সবাইকে দেখাতাম নয়নতারা ফুলগুলো কত রকমের হয়, কত কালার হয়, কত বড় হয়। আর যেহেতু নতুন বাড়ি করেছে, তার নতুন মাটি, সেই কারণে কিন্তু এখানে নয়নতারা ফুলগুলো খুব সুন্দর ফুটেছিল আর খুব দারুণ লাগছিল। তো এখানে চারিদিকে দেখো শুধু আমাদের সবুজে ভরা আমাদের গ্রাম। আর কোথাও তুমি যদি যাও না, এই গ্রামটাকে আমরা খুব মিস করি। আমরা যদি কোথাও যাই বাইরে, তো গ্রামটাকে এতটাই মিস করি যে আর বলার ভাষা নেই। আর এখানে দেখো কত সুন্দর সর্ষে হয়েছে, দেখো এই যে এইগুলো হচ্ছে সর্ষে, এই সর্ষে থেকে কিন্তু সর্ষের তেল হয়। তোমরা দেখেছো কি জানি না কোনোদিনও। তো এখানে দেখে নাও প্রত্যেকটা ডগায় কিন্তু সর্ষে ভর্তি হয়ে গেছে, আর এই সর্ষেগুলো রেখে দিয়েছে ওরা ভালো করে শুকিয়ে নিয়ে কিন্তু এটা রান্নার কাজে ব্যবহার হবে। আর এখানে দেখো সর্ষেগুলো পুরো ভর্তি হয়ে আছে। তো এবার কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেব। অনেকক্ষণ ধরে আমরা আছি, আর অনেকটা সময় এখানে কাটালাম। আর এখানে দেখো
দেখো এদের দু ভাই বোনকে, এরা শুধু বাইরে বেরিয়ে যায় বলে ওর বাবা হচ্ছে চাবি দিয়ে বাইরে চলে গেছে আর চাবিটা দিয়ে গেছে। ওর মা ভিতরে আছে, এরা তো বাইরে বেরিয়ে খুব ছটফট করে। আর যেহেতু এরা নতুন এখানে ঘর করে এসেছে, সেই কারণে এখানে কাউকে তো ওরা ঠিক মতন ওরা জানে না, সেই কারণে ওর বাবা কিন্তু এদের চাবি দিয়ে বাইরে কাজে চলে গেছে। আবার চাবিটা দিয়ে গেছে অবশ্যই, ওর মা কিন্তু এখনো খোলেনি, কারণ ওরা বাইরে বেরিয়ে খুবই ছটফট করবে আর আমরাও চলে যাচ্ছি, সেই কারণে ওর মা বাড়িতেই আছে আর চাবিটা দিয়ে গেছে, আমাকে বলে চাবিটা খুলতে। তো এর বাবার পারমিশন না ছাড়া তো আমরা চাবিটা খুলতে পারবো না। তো ওরা বলছিল আমাকে চাবিটা খুলতে, আমি কিন্তু চাবিটা খুলিনি, কারণ ও বাবা জানে ওরা বাইরে একবার বেরোলে আর বাড়িতে ঢুকবে না, ওরা খুব ছটফট করবে আর আমরাও চলে যাচ্ছি, সেই কারণে কিন্তু ওদের তালা চাবিতে রেখে দিয়ে গেছে। এই যে এই দাদাটা এখন যাচ্ছে ওর মাকে বলতে চাবিটা খুলতে। তো যাই হোক আমরা এখান থেকে চলে এলাম, আর কিছু করার নেই আমাদের। আর এই যে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। এবার হচ্ছে কি বুবুও হয়তো উঠে পড়েছে, এখন বুবুকোর সাথেও একটু খেলতে হবে, নাহলে বুবু খুব রাগ করবে। তো এবার চলো, আমাদের ঠাকুরমশাই চলে এসেছে, সন্ধ্যা পুজো হচ্ছে। ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গতি হিমালয় সুতানাথং সদৈরপি উচ্চতে সর্ব পাপেভ্যো বিষ্ণু লোকং সগচ্ছতে নমো মা গঙ্গা নমো মা গঙ্গা ওম উৎসাহন বংশোৎসব বিড়িবিষ্টা ঋষি স্বচ্ছন্দ পূর্ব দেবতা নিয়োগ ওম কীর্তিতা ধিতালকা দেবীত্ব বিষ্ণুতা পবিত্র গুরু শাসন ওম ইতে গঙ্গিষ্ঠে বাণে গুরাভে নমঃ এতে গঙ্গিষ্ঠ দক্ষিণে মহিষায় নমঃ এতে গঙ্গিষ্ঠ উর্ধে ব্রহ্মণে নমঃ এতে গঙ্গিষ্ঠ অধে অনন্ত দেবা এতে গঙ্গিষ্ঠ সমুখে শ্রীমৎ শ্রী মা বিদ্যাদেবী সরস্বতী সহিতা গণেশাদি নানা দেবদেবী নমঃ পশ্চাৎ নৃত্য পাড়ে গণে পড়ব আদিত্যাদি নবদেবতা ইন্দ্রাদি দশদিককালে দশবদন ভোগ ভগবান ভক্তগণ কাশ্যপ গোত্র শ্রী সূর্যায় নমো নমঃ ঈশ্বর পুষ্পং সূর্যায় নমঃ ওম চ বাকুশমতং কাথং কাশ্যপিয়ং মহাপ্রতি ধনকারী তব পাপং কুমতস্তি দিবাকর নমো ভগবান শ্রী সূর্যায় নমো নমঃ ওম নমঃ বিষ্ণু তৎসৎ তত্ত্ববেশী ফাল্গুন মাসে শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে মা বিদ্যা দেবী সরস্বতী পূজার সন্ধ্যা পূজা চৈতায় গণেশাদি নানা দেবদেবীর পূজা করণায় নমঃ সত্যি ওম সত্যি ওম সত্যি ওম সত্যি ওম তত্ত্ববেশী ফাল্গুন মাসে শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে মা বিদ্যা দেবীর সন্ধ্যা পূজা গণেশাদি নানা দেবদেবীর পূজা করণায় নমঃ পুণ্যাহং অবং ওম পুণ্যাহং 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 ওম তত্ত্ববেশী ওম মা ফাল্গুন মাসে শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে মা বিদ্যা দেবী সন্ধ্যা পূজা সন্ধ্যা গণেশাদি নানা দেবদেবীর পূজা করণায় নমঃ ওম নমঃ ঋদ্ধে ওম ঋদ্ধতাম 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 ওম সত্যিনা বিদ্যা সত্যিনা পুলিশ বিশ্ববেদা পৃথিবীস্তামি বৃহস্পতিজাত ওম সূর্য সমজৎকাল সন্ধিভূতা খ্যাপা পবন দিগপতি ভূমি আকাশ সচম বিদ্যা বিদ্যঙ্গী সরস্বত্যায় নমো নমঃ ওম সরস্বতী বাহনায় নমঃ পঞ্চদেবতা পঞ্চ ওম গণেশ তো আমাদের সন্ধ্যা পুজোটা তোমরা দেখলে, আমাদের সন্ধ্যা পুজোটা কিন্তু খুব সুন্দর করে হয়েছিল। আর এইদিকে মায়ের কিন্তু সব রান্নাটাই কমপ্লিট হয়ে গেছিল, এই পায়েসটাই শুধু বাকি ছিল। তো আর ভিডিওটা বড় করব না, তোমরা অবশ্যই আমাকে জানাবে, কমেন্ট করবে আমাদের পুজোটা কীরকম লাগলো। তো আজকের মতো রাখছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তাহলে এবার নেক্সট দেখা হচ্ছে নতুন ভিডিওতে আমার। তাহলে আজকের মতন টাটা। আমি আশা করব তোমাদের আজকের সরস্বতী পুজোর দিনটা খুব 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 ভালো কাটলো, আর আমাদেরও খুব ভালো কেটেছে। তো এখন আমি রাখছি।